গ্রিডের মাধ্যমে কিভাবে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একটি প্রকৃত ভগ্নাংশকে অপর একটি প্রকৃত ভগ্নাংশ দ্বারা কিভাবে ভাগ করা যায়, একটি অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে অপর একটি অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা ভাগ করা যায়, আজকে আমরা সেটা শিখব। যেমন প্রথমে আমরা একেবারে একটি পূর্ণ সংখ্যার ভাগ দেখে আসি। যেমন 10/2। এই 10/2 এই ভাগটা যদি আমি গ্রিডের মাধ্যমে করতে চাই তাহলে কিভাবে করতে পারি? 10-এর জন্য আমরা যদি একটা গ্রিড আঁকি, যদি আমি একটি গ্রিড আঁকি, 1 এই যে হলো আমাদের একটি 10-এর গ্রিড, অর্থাৎ এখানে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 10টি একক আছে। অর্থাৎ এখানে এইটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগ 2, অর্থাৎ এমন একটা অংশ যেখানে সম আকৃতির 2টা অংশ আছে, অর্থাৎ এমন একটা অংশ, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের 10 আর এইটা হচ্ছে আমাদের 2। এখন এই 10কে 2 দ্বারা ভাগ, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আসলে এই 2 সংখ্যাটি, এই 10 সংখ্যাটির মধ্যে মোট কতবার আছে, বা এই সংখ্যাটির মধ্যে কতবার যায়, কতবার নেওয়া যায়। অর্থাৎ এখানে আমাদের যদি অংশ 2টা, এখন এখান থেকে আমি কয়বার নিতে পারি? যেমন এইটা যদি আমি এইখানে নেই 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, অর্থাৎ 2টি করে অংশ যদি এই 10টি অংশ থেকে আমি নেই তাহলে মোট 5 বার নেওয়া যায়। আর সেই 5ই হবে কিন্তু 10/2-এর ভাগফল, এবং সেটা গ্রিডের সাহায্যে। এই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি যে এইটা আসলে কিভাবে আমাদের এখানে আসলো, অর্থাৎ এইখানে মোট কতটি অংশ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ ভাগফলটা হবে 10 ভাগ এখানের মোট 2টি অংশ, 2 সমান 5, কারণ এই 2টি অংশ 10টি অংশ থেকে 2টি সমান অংশ 10টি সম আকৃতির অংশ থেকে মোট 5 বার নেওয়া যায়, তাই এর ভাগফলও 5, এবং এই গ্রিডের সাহায্যে। অর্থাৎ এই পদ্ধতিটাই আমরা কিন্তু ব্যবহার করে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের যতগুলো গ্রিড আছে তা কিন্তু আমরা করতে পারি। এখন আমরা একটা ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গ্রিড আমরা দেখব। যেমন একটি ভগ্নাংশ আমরা মনে করলাম 3/4 ভাগ 1/3। 3/4 ভাগ 1/3 এইটাকে আমি গ্রিডের মাধ্যমে কিভাবে করব? ওই আগে 10/2 গ্রিডের মাধ্যমে যেভাবে আমরা করছিলাম এটা কিন্তু সেভাবেই করা সম্ভব। প্রথমে আমাদের 3/4 এই ভগ্নাংশটির জন্য একটি গ্রিড আঁকতে হবে। সেটা কেমন? সেটা হলো এই যে আমরা একটি ক্ষেত্র এঁকে নিলাম, এবার একে আমরা সারি বরাবর 4টি অংশে বিভক্ত করলাম। 4টি অংশ বিভক্ত করলাম, এবং এখান থেকে যদি আমরা 3টি অংশ সিলেক্ট করি, 1 2 3, তাহলেই কিন্তু এই ভগ্নাংশটি আমাদের 3/4 ভগ্নাংশ হয়ে গেল। এবার একে যদি আমি 1/3 দ্বারা ভাগ করি, অর্থাৎ 1/3 এই ভগ্নাংশটিকে কিন্তু একটা আমাদের গ্রিডের মাধ্যমে আঁকতে হবে। সেটা হলো এরকম হবে। এই ক্ষেত্রে
আমাদের একটু খেয়াল রাখতে হবে যে গ্রিড আঁকার সময় প্রথম যে ভগ্নাংশটা থাকে অর্থাৎ ভাজ্য, এই ভাজ্যের জন্য আমরা সারি বরাবর ভাগ করব এবং ভাজকের জন্য আমরা কলাম বরাবর ভাগ করব। অর্থাৎ কলাম বরাবর যদি ভাগ করি তাহলে মোট 3টা অংশ হবে, 1 2 3, এবং একে আমরা একটু ভিন্ন কালার দ্বারা এর একটি অংশ 3-এর 1 বা 1/3 যেহেতু, কাজে এর একটি অংশ আমরা সিলেক্ট করব। এরপরে একটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো এই ভাজ্যের হর এবং ভাজকের হর 3 এবং 4 এর লসাগু ততটি ঘরে এই প্রতিটি গ্রিডকে বিভক্ত করতে হবে এবং এমনভাবে যেন এই গ্রিড এবং এই গ্রিড, এই দুইটা গ্রিডের একটা সংমিশ্রণে নতুন গ্রিডটা পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু আমাদের আনুভূমিক বরাবর ভাগ করা আছে, আর এই ক্ষেত্রে আমাদের উলম্ব বরাবর বা কলাম বরাবর, এক্ষেত্রে কলাম বরাবর ভাগ আছে এবং এই ক্ষেত্রে আমাদের সারি বরাবর ভাগ আছে, এই দুইটার সংমিশ্রণ ঘটাতে হবে। অর্থাৎ এই প্রথম গ্রিডটাকে আমরা কলাম বরাবর 3টি ভাগে ভাগ করব এবং দ্বিতীয় গ্রিডটাকে আমরা সারি বরাবর আবার 4টি ভাগে ভাগ করব। আসলে এটা কেন করব? কারণ এই ব্যবস্থায় যতগুলো এক একটা গ্রিড যতগুলো অংশে বিভক্ত হবে, সমস্ত অংশগুলোর সাইজ সমান হবে, অর্থাৎ আকার সমান হবে। এই জন্য মূলত দুইটা চিত্রের সংমিশ্রণে নতুন একটা চিত্র আমাদের বা নতুন গ্রিড আমাদের করতে হয়েছে। এখন আমাদের দেখার বিষয় হলো যে এই ভাজকের যে অংশগুলো আছে অর্থাৎ 1 2 3 4, এই 4টি অংশ এইখানের 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি অংশের মধ্য থেকে মোট কতবার নেওয়া যায়? আগের অঙ্কটাতে যেমন আমরা দেখছিলাম যে 10টি অংশ ছিল, সেখান থেকে 2টি অংশ আমরা কতবার নিতে পেরেছিলাম? 10টি অংশ থেকে আমরা 2টি অংশ কিন্তু আমরা 5 বার নিতে পেরেছিলাম। এই কারণে কিন্তু আমাদের অ্যান্সার হয়েছিল কিন্তু 5। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাজকে আছে আমাদের 1 2 3 4, 4টি অংশ, আর ভাজ্যে আছে আমাদের 9টি অংশ। এই 9টি অংশের মধ্যে থেকে 4টি অংশ কতবার নেওয়া যায় সেটা কিন্তু আমাদের ভাগফল আসবে। অর্থাৎ 1 2 3 4, এই 4টি অংশ যদি আমরা নেই তাহলে একবার দুইবার নেওয়ার পরে কিন্তু আরো একটি অংশ কিন্তু আমাদের থেকে যায়। তাহলে ভাগফল কত আসবে? যেহেতু দুইবার প্রথমে নেওয়া গেল 4টি অংশ থেকে, 4টি অংশ কিন্তু এই 9টি অংশ থেকে প্রথমে দুইবার নেওয়া গেল, দুইবার নেওয়ার পরে একটি অংশ কিন্তু আমাদের থেকে গেল। অর্থাৎ আমাদের ভাগফল কিন্তু হবে ভাগফল হবে 2/1/4। অর্থাৎ 9টি অংশ থেকে 4টি অংশ দুইবার নেওয়ার পরে আরো একটি অংশ থেকে যায়, সেই 1 ডিভাইডেড বাই ভাজকের 4। এখন এইভাবে যদি আমি না করে সরাসরিও আমরা কিন্তু এটা করে দিতে পারি। অর্থাৎ ভাগফল সমান ভাজ্যের যতগুলো ঘর আছে, কতটি ঘর আছে? এখানে আমাদের 9টি ঘর আছে, ডিভাইডেড বাই ভাজকের যতগুলো ঘর আছে অর্থাৎ 1 2 3 4, এই 4। এখন 9কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই ভাগফলই কিন্তু আমাদের আসবে, অর্থাৎ 2/1/4। অর্থাৎ সরাসরি আমরা ভাজ্যের অংশগুলোকে ভাজকের অংশ দিয়ে ভাগ করেও ভাগফল নির্ণয় করতে পারি। আবার এই অংশগুলো পরপর বসিয়ে অর্থাৎ 1 2 3 4, 4টি অংশ দিয়ে বসাই 1 2 3 4 একবার, এরপরে 1 2 3 4 দুইবার, এই জন্য 2 সমস্ত। তারপরে যেহেতু একটি অংশ আমাদের থেকে যায় সেজন্য 1 বাই আবার এই 4, অর্থাৎ 2 সমস্ত 1/4। আমরা এইভাবে বসিয়েও চিত্র আমরা ভাগফল নির্ণয় করতে পারি। আবার সরাসরি
ভাজ্যের অংশকে ভাজকের অংশ দিয়ে ভাগ করেও কিন্তু এইভাবে ভাগফল নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটি ভগ্নাংশকে কিভাবে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হয় সেটাও কিন্তু আমরা গ্রিডের মাধ্যমে কিভাবে করে সেটা কিন্তু শিখে গেলাম। এইবার আমাদের চিন্তা করতে একটু এই ভগ্নাংশটাকে যদি আমরা একটু অপ্রকৃত করে দেই তাহলে কিভাবে করা যায় আমরা একটু সেটা দেখি। যেমন 7/3 ভাগ 3/4 ভাগ 3/4 অর্থাৎ একটি অপ্রকৃত ভগ্নাংশকে একটি প্রকৃত ভগ্নাংশ দ্বারা ভাগ। সিস্টেম কিন্তু একই, অর্থাৎ এই অপ্রকৃত ভগ্নাংশটাকে প্রথমে গ্রিডের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। 7/3 যেহেতু, অর্থাৎ 2 সমস্ত 3-এর এক এটা, অর্থাৎ আমাদের প্রথমে 7/3কে যদি আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিন্তু এরকম হবে, অর্থাৎ 7/3 এর মানে হচ্ছে 2 সমস্ত 3-এর এক, অর্থাৎ 2টা কিন্তু সম্পূর্ণ এবং আরেকটার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই ভগ্নাংশটা কিন্তু আমাদের হয়ে গেল 7/3। এবার একে আমাদের ভাগ করতে হবে 3/4 দ্বারা, অর্থাৎ 3/4 কিন্তু আবার প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের চিত্র কিন্তু একটাই আসবে। অর্থাৎ এই ভগ্নাংশটিকে ভাজ্যে হরে যেহেতু 3 আছে তাই আমরা আয়তগুলোকে 3টি অংশে সারি বরাবর ভাগ করছি, এবং ভাজকে যেহেতু আমাদের হরে 4 আছে তাই এটাকে আমরা কলাম বরাবর 4টি অংশে বিভক্ত করলাম। এবারের 3টি অংশ আমরা সিলেক্ট করব, কিন্তু হয়ে গেল আমাদের 3/4। এইবার আমাদের 2টা চিত্রের সংমিশ্রণ ঘটাতে হবে। তাহলে কি করতে হবে, এই প্রতিটি এই 7/3-এর এই গ্রিডকে কিন্তু লম্ব বরাবর বা কলাম বরাবর 4টি ভাগে বিভক্ত করতে হবে। আর ভাজকের ক্ষেত্রে সারি বরাবর আবার 3টি ভাগে ভাগ করতে হবে। এবার কিন্তু আমাদের প্রতিটি অংশের সমান হয়ে গেল, অর্থাৎ প্রতিটি ভাগ কিন্তু ভাজ্য এবং ভাজকের প্রতিটি ভাগই কিন্তু সমান। এখন আমাদের ভাগফল কত, অর্থাৎ এই ভাজকের যতগুলো অংশ আছে, কতটি অংশ আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি অংশ ভাজকের 9টি অংশ আছে, আর ভাজ্যে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 12 24 25 26 27 28টি অংশ আছে, অর্থাৎ এই 28টি অংশ থেকে 9টি অংশ মোট কতবার নেওয়া যায় সেটাই কিন্তু আমাদের ভাগফল। অর্থাৎ এখানে 9টি অংশ যদি আমরা এখানের 28টি অংশ থেকে আমরা নিতে যাই, প্রথমে আমাদের 4 আর 4 8 আর 1 9 একবার, এরপরে 3 4 আর 3 7 8 9 দুইবার, 2 4 আর 2 6 6 আর 3 9 তিনবার, অর্থাৎ 3বার নেয়ার পরে আরও কিন্তু একটি অংশ থেকে যায়। তাহলে আমাদের ভাগফল কত আসবে, ভাগফল সমান, আমরা যেহেতু 1বার 2বার 3বার নিতে পেরেছি, অর্থাৎ 3 সমস্ত আরও আমাদের একটি ঘর আছে, অর্থাৎ 1 বাই এইখানে যতগুলো ঘর রং করা আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 3 সমস্ত 1/9, এটা কিন্তু আমাদের ভাগফল গ্রিডের মাধ্যমে।
আবার সরাসরিও কিন্তু ভাগফল নির্ণয় করা যায়। তো সরাসরি যদি ভাগফল নির্ণয় করি তাহলে আমরা কি লিখবো? সরাসরি। আমাদের কিন্তু যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। হয় এইভাবে এইভাবে দাগ দিয়ে দিয়ে আমাদের দেখিয়ে দিতে হবে কিভাবে ভাগফল 3 সমস্ত 1/9, অথবা ভাজ্যের যতগুলো অংশ আছে, অতএব ভাগফল সমান ভাজ্যের যতগুলো রং করা অংশ আছে, অর্থাৎ এখানে আমাদের 28টি অংশ আছে, 12, 12, 24, 25, 26, 27, 28। এই 28 হচ্ছে আমাদের ভাগফলের লব, এবং হর হবে ভাজকের যতগুলো অংশ আছে অর্থাৎ 9। সেইটাও কিন্তু আমরা যদি সমস্তে নেই 3 নং 27, অর্থাৎ 3 সমস্ত 1/9, অর্থাৎ একই আনসার আসে। হয় আমাদের এইভাবে দাগায়া এইভাবে করে দিতে হবে, অথবা সরাসরি সরাসরি ভাজ্যের অংশগুলোকে ভাজকের অংশগুলো দ্বারা ভাগ করে এভাবে করে দিতে হবে। যে কোনো একটা পদ্ধতিতে করলেই কিন্তু আমাদের গ্রিডের মাধ্যমে ভাগফল নির্ণয় করা হয়ে গেল। তাহলে আমরা শিখলাম একটি অপ্রকৃত ভগ্নাংশকে একটি প্রকৃত ভগ্নাংশ দ্বারা কিভাবে গ্রিডের মাধ্যমে ভাগ করা যায়। এবারে আমরা শিখব একটি অপ্রকৃত ভগ্নাংশকে অপর একটি অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা কিভাবে গ্রিডের মাধ্যমে ভাগ করা যায়। যেমন 5/3 ভাগ 3/2। এখানে 5/3 একটি অপ্রকৃত ভগ্নাংশ, 3/2 একটি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ ভাজ্য অপ্রকৃত, ভাজকও অপ্রকৃত। কিভাবে আমরা এটাকে গ্রিডের মাধ্যমে করব? তো প্রথমে আমাদের ভাজ্যকে গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে যেহেতু আছে 5/3, অর্থাৎ 1/2/3, এটাকে আমরা প্রথমে গ্রিডের মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ এই ভগ্নাংশটি আমাদের 5/3 ভাগ 3/2। এটা করার জন্য আমাদের যেহেতু ভাজ্যের ক্ষেত্রে সারি বরাবর আমরা ভাগ করব, আর ভাজকের ক্ষেত্রে আমরা কলাম বরাবর ভাগ করব, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে যে কোনো একটা করা যায়, অর্থাৎ একদিকে কলাম বরাবর, অপর দিকে সারি বরাবর নেওয়া যায়। আমরা যদি এদিকে কলাম বরাবর নিতাম আর এই ভাজকে যদি আমরা সারি বরাবর নিতাম তাহলেও কিন্তু হতো। একটা নির্দিষ্ট ওয়েতে আঁকতে হবে, এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রতিটা আয়তের কাঠামো যেন মোটামুটি একই রকমের হয়। অর্থাৎ আমরা তো সরাসরি কম্পাস দিয়ে এগুলো আঁকতে পারবো না, তারপরও দেখতে যেন চোখের দেখায় যেন একই রকম মনে হয় আর কি, সেটা খেয়াল করতে হবে। অর্থাৎ আমি যে সিকোয়েন্সে আঁকছি সেটা হলো যে ভাজ্যের ক্ষেত্রে সারি বরাবর, এবং ভাজকের ক্ষেত্রে আমরা কলাম বরাবর বিভক্ত করেছি। তাহলে এই ভগ্নাংশটি হলো আমাদের 3/2। এইবার এখন আমাদের ভাজ্যে কলাম বরাবর দুটি ভাগে ভাগ করতে হবে, এবং ভাজকের ক্ষেত্রে আবার সারি বরাবর। এইবার সরাসরি যদি আমরা শুধু ভাগফলটা নির্ণয় করি তাহলে ভাগফল সমান ভাজ্যের যতগুলো অংশ আছে, যতগুলো ঘর রং করা আছে, সেখানে 6, 7, 8, 9, 10,
আর ভাজকের যতগুলো ঘর রং করা আছে 6 আর 3 9, অর্থাৎ আমাদের ভাগফল হবে 1/9। এটাকে যদি আবার আমরা এইভাবে দেখি যে এখানে 6 আর 3 9টি ঘর আছে, আর এখানে মোট 6 আর 4 10টি ঘর আছে, অর্থাৎ 10টি ঘর থেকে 9টি ঘর কতবার নেওয়া যায়? 10টি ঘর থেকে 9টি ঘর প্রথমত একবার নেওয়া যায়, নেয়ার পরে আর একটি ঘর অবশিষ্ট থাকে, অর্থাৎ সেই 1/, ভাজকের ঘরগুলো অর্থাৎ 9, অর্থাৎ 1 সমস্ত 1/9। অর্থাৎ এইভাবে ভাজ্যের অংশগুলোকে ভাগফলের লব হিসেবে এবং ভাজকের অংশগুলোকে ভাগফলের হর হিসেবে লিখলেই কিন্তু আমাদের ভাগফল পাওয়া যায়